আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম রাত্রেবেলা আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো এই যে দেখেন, এখন আসলাম বাবার বাড়ি থেকে, এখন বাজে রাত্র 11টা। তো এসে দেখি আমাদের মিনিটা দেখেন কি করতেছে। ওর শুধু উপরে বাওয়া ছাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো এসে দেখি ফ্রিজের উপরে এসে, এই 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 তুমি কোথায় ওঠার চেষ্টা করতেছো? বেয়াদব, আমার সব কিছু ফালাইবে এখন। ওর শুধু আমি কি বলবো, ওর খালি একটাই জ্ঞান জ্ঞান, ও পাখিগুলাকে ধরবে। ও এখনো মানতে পারতেছে না যে এই পাখিগুলো আমরা পালি। তো ওর নেশাই ওগুলা কেন উপরে থাকে, ওদেরকে ধরবে। এই তো পড়তেছে, এই তো পড়তেছে। ওর শুধু সারাক্ষণ পাখিগুলার দিকে নজর। হ্যাঁ, কি তুমি কি এখন ওদেরকে বন্ধু ভাবতে পারতেছো না? এই মিনি। আর এইদিকে এসে দেখি ঘর দুয়ারের অবস্থা কি এরকম হয়ে আছে, দেখছেন কি অগোছালো, কতটা বালু। আর আসার পর জুতোগুলো এখানে রাখছে, মেয়েটাকে বলছি যে এখানে রাখুন না, আমার বাচ্চাগুলো একদম অগোছালো। আর আমার ছেলেটার কিছুদিন যাবত এই গরমটার মধ্যে ওর শুধু নুডলস আর নুডলস ছাড়া আর কোনো খাবার ওর পছন্দই না। এই গরমে ভাত বুত কিচ্ছু খাচ্ছে না, সারাক্ষণ শুধু এই নুডলসই খাচ্ছে। সকালেও খেয়েছে, দুপুরেও খেয়েছে, এখন যে রাত্রেবেলা ওর এখনো বায়না নুডলস, তাই রান্না করে দিলাম। কি করব, কিছু একটা খেয়ে তো পেট ভরতে হবে। ভাত খাচ্ছে না কিছুদিন যাবত, তাই রান্না করে দিলাম। এই 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 ছেলে, তোমার এত ভালো লাগে নুডলস? হ্যাঁ, খাও। দেখছো কাপড়গুলো নিচে ফেলছো কেন তুমি? আর মেয়েটার এসে গরম লাগতেছে, তো গোসল করতে গেছে। এখন আমি ঘর দুয়ারটা পরিষ্কার করব করে। আর দেখেন আমার ছেলেটার আমি কি করি। আজকেও একটা গাড়ি নিয়ে আসছে। তো প্রতিদিন যাওয়ার সময় একটা গাড়ির দোকান করে, তো নিতেই হবে। আর গাড়িটা নেওয়ার পর আমার ছেলের কোনো গাড়ির কোনো স্টিকারই কিছু থাকবে না। ওর কিন্তু অলরেডি এই গাড়ি, এই বাসগুলো অনেকগুলো আছে, তারপরও ওর লাগবেই লাগবে। আর কেনার পরই এগুলার যত স্টিকার আছে সব উঠিয়ে ফেলেছে। ওর এরকম ভালো লাগে। এই এরকম কি ছোলা ছালা ভালো লাগে? সব গাড়িরই তো একটা ব্র্যান্ডের নাম থাকে, তাই না? তোমার গাড়ি এমন কেন? হ্যাঁ, এই তো সেদিন দেখেন হেলিকপ্টারটা যে নিচ্ছে, এটারও কোনো রকম স্টিকার নাই, সব উঠায় ফেলছে। সরো, সব উঠায় ফেলছে। ওর এগুলা ভালো লাগে না। যেই কোনো খেলনা হোক কেনার সাথে সাথে ওই স্টিকারগুলো উঠায় ফেলে। ওইদিকে দেখি আমার ভাতের অবস্থা কি। তো এসে ও ভাত বলো বসে করতে, দিনের বেলা যে কোথায় যায় এই গ্যাসগুলা। এই তো ভাত বলক এসে পড়েছে রাত্রের জন্য, একটু ভাত বসাইলাম। আর ছোটটা কি করতেছে? ছোটটা একা একাই খেলা করতেছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমাদের ছোটটাও কিন্তু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর তুমি কি নিয়ে খেলা করতেছো? ও যা পায় তা দিয়েই কি সুন্দর খেলা করে। হ্যাঁ, এখন ঘরটা একটু গোছাই। মেয়ে পড়তে বসবে, কালকে আবার স্কুল যেতেই হবে। কালকে স্কুল থেকে আজকে ফোন দিয়েছে, কালকে নাকি স্কুলে মিটিং হবে। তো হেডমিস ফোন দিয়েছে, বলছে কালকে এসে পড়বেন আরুষির আম্মু। আজকে আমি যাই নাই, উঠতে পারি না। আর বর্তমানে এখন এমন লোডশেডিং চলতেছে যে বলার বাইরে। আর এর মধ্যে আমার টিভিটাও অনেক ডিস্টার্ব দিচ্ছে, টিভিটা বন্ধ হয়ে যায়। আমার টিভিটার কিন্তু 5 সাড়ে 5 বছর হয়েছে। তো এখন একটু সমস্যা দেখা দিছে, চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো কি করি ভাবতেছি, মেকার দেখাতে হবে। তো দেখতে থাকুন, আগে ঘরটা পরিষ্কার করি। কোথা থেকে যে কোথার কাজ শুরু করব ভাবতে পারতেছি না। অনেকগুলো ধোয়া কাপড় চোপড় শুকনা, এগুলা বাস করতে হবে। তো এখন রাত্রের বেলা দৃশ্যটা দেখি, কি অন্ধকার কি। আর আকাশে কিন্তু বিদ্যুৎ। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াই দিব, আসো। ছেলে বায়না করতেছে ওকে খাওয়িয়ে দেওয়ার জন্য, ওকে খাওয়িয়ে দেই।
আরেকটা খুশির খবর আছে। খুশির খবরটা হলো এই যে আমি একটা সমিতি করেছিলাম। তো সমিতিতে সবাই বুঝেন, সমিতি বলতে ওই যে ড্র সিস্টেম, মানে অনেকগুলা মানুষ একসাথে সবাই মিলে একটা সমিতি করে, নাম ছাড়া হয়, তো যে কোনো একজনের নাম উঠে। তো এবার আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তো এবার আলহামদুলিল্লাহ আমাদের নামটা উঠেছে। আমাদের বলতে আমরা দুটা নাম দিয়েছি, একটা ছেলের একটা মেয়ের। তো মেয়ের নাম উঠেছে, আমরা মোট ৩১ জন এই খেলাটা করতেছি, ৩১টা নাম আর কি। তো ৩১,০০০ টাকা পাবো। তো ৩১,০০০ টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখনও আরুষির আব্বুকে জানাই নাই, আসলে জানাবো। তো কারণ এই টাকাটার অধিকার তো তার, একটা নাম আমি চালাই, একটা নাম আরুষির আব্বু চালান। তো এই টাকাটার অধিকার তো তারই, হয়তো বা আমি তার সংসার থেকেই এই বের করি টাকাটা, বাজারের টাকা দেয় দেয় সেখান থেকেই তো সম্ভব হয় আমার রাখা, রেখে আমি বের করছি তো পাইছি। তো এটা দিয়ে কি করব ভাবতাছি, আসলে তাকে দেব, দেখি কি করা যায় টাকাটা দিয়ে। ভাবতেছি এবারকার শীত আসলেই ছেলেটাকে মুসলমানি করাবো। তো ছেলেটার জন্য আরও কিছু ঘরে কিছু একটা কিনবো। তো দেখতেই থাকুন, সাথে থাকুন। তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন কেমন এখনও বিজলি চমকাচ্ছে। এতক্ষণ কিন্তু অনেক বিজলি চমকাচ্ছিল, তো এখন কমেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন প্রায় রাত 12টা বাজে। তো কী আন্দাজ বৃষ্টি হচ্ছে, আকাশে এখনও বিজলি চমকাচ্ছে। আর এখনও আরুষির আব্বু বাসায় আসে নাই। তো ফোন যে দেবো, ফোন দেওয়ার মতো মোবাইলে ব্যালেন্সও নাই, ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো ফোন দিতে পারছি না। তো দেখি, দেখেন কেমন বিজলি চমকাচ্ছে, কি এরকম বৃষ্টি হচ্ছে। তো যেই গরম পড়েছে, মনে হয় এমন বৃষ্টি হলে একটু শান্তিতে শুতে পারবো আমরা। অনেক বিজলি চমকাচ্ছে। আর এইদিকে এই পড়তে বসছো, এই যে আমি এখানে পুরো ৩১,০০০ টাকা আছে। তো আমি এই টাকাটা পেয়েছি। তো এটা তো এখন টাকাগুলো দেখে আমার ভালো লাগতেছে যে আমি সংসার থেকে এভাবে আমি আয় করতে পেরেছি। যা এখানে সামান্যই হোক না কেন, হয়তো বা অনেকের কাছে এটা খুবই সামান্য, আবার অনেকের কাছে এটা অনেক কিছু। তো আমার কাছেও এটা অনেক কিছু, যেহেতু আমি সংসার থেকে আয় করে এই করে সমিতি করে এই টাকাটা আমার পেয়েছি। তো আমার খুবই ভালো লাগতেছে যে আমি জমিয়ে হোক ই হোক করতে পারছি। তো এই সমিতিটা কিন্তু আমরা সব আত্মীয় স্বজনরাই করেছি, যেমন আমার ফুফাতো বোন, চাচাতো জ্যাঠাতো বোন, ভাইয়ের মেয়েরা, এরা মানে আত্মীয় স্বজন। আমার মেয়ের যে ম্যাডাম আছে, তো উনি করছে, আমরা সবাই মিলে ৩১টা নাম। তো ৩১,০০০ টাকা পেয়েছি। টাকাটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে, মনে হইতেছে যে এই টাকাগুলার মালিক আমি। হয়তোবা এই ভিডিওটা দেখে অনেকে বলবেন, এই সামান্য টাকা নিয়ে তুমি এতটাই দেখাচ্ছ, জীবনে কি টাকা দেখো নাই? আরে ভাই না, টাকাটা বড় কথা না। এই টাকাটা তো আমি সংসার সংসার থেকে আয় করেই তো সমিতি চালিয়েছি, তো পেয়েছি। তো এটা আমার কাছে খুবই অসাধারণ একটা জিনিস, অসাধারণ আমার কাছে অনেক কিছু। তো আমি এই টাকাটা এখন আমি আরুষির আব্বুকে দিব না। তো আমি এটাকে আরও জমিয়ে জমিয়ে বেশি করব, করে যেমন আমি 50,000 টাকা যদি এটাকে করতে পারি, তাহলে আমি তখন আমার ছেলে বা মেয়ের নাম যখন করেছি, তো ওদের জন্য কিছু একটা করব, বা সেটা গোল্ডের হোক, যাই হোক করব। তো সেটা থাকবে স্মৃতি হিসাবে। আর এইদিকে দেখেন আমার দুষ্ট ছেলেটা কি করছে, দেখেন আমার ছেলেটার। আরও সেগুলো উঠাও না, আমি এখন কিন্তু ঘরটা পরিষ্কার করছি। তো এই বলগুলা ঢেলে নিয়েছে। এই আরো দেখ, দুই ভাই বোন কি মারামারি করতেছে। জিদান শুধু ছোট বিড়ালটাকেই টানাটানি করে। দেখ দেখ, তুমি তারা বেশি ওরে ব্যথা দিতেছো। ভালো মতো চাও ভাইয়া, দিয়ে দাও, বলো দিব, দাও।
এই জিরান দাও 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 ছোটু, এই যে নাও, দেখছো সবার সাথে ভালো কথা বলতে হয়, ভালো বললে দেয়। টানাটানি করাতে কি হইলো, তোমারও কিছু হলো না, কিছু হলো না, মাঝখানটা ছোটটায় ব্যথা পাইলো। তুমি ভালো মতো বললে ঠিকই দিয়া দিত না। জিদান ভালো আছে, শুধু একটু দুষ্টামিটা বেশি করে। তোমার একটা কাজ দিছিলাম না, এটি একটু উঠাও না, না জলদি। আর পড়ালেখার নামে তো ঠন ঠনা ঠন। আজকেও কিন্তু ম্যাডামের থেকে মাইর খাইছো, দেখেন আমি কাজ করতেছি আর লেখাপড়া না কইরা ও শুধু আট। দেখেন বৈশা বৈশা না লেখাপড়া কইরা এরা আর্ট করতেছে। এটা কি লেখছো, এটা কে? হ্যাঁ দেখছেন আমার মেয়ের কাজ। আর আরেকটা আছে তো, কি আছে আরেকটা? দেখো এটা তো মত কইলে এটা আজকে কি এটা, কি এটা? এটা জিদা, এটা শয়তান জিদা না এটা। এটা আমার ছেলে, হ্যাঁ, আর এটা মিনি। হ্যাঁ আচ্ছা সুন্দর না তোমার ছেলেটা? অনেক সুন্দর। তোমারও একটা পচা এরকম বানামু, দেখো দেখার ভোটটা সারসি। দেখেন আমার ছেলে বলগুলা কতগুলা জমাইছে, আরও আসছিল আমি ফালাই দিছি। এই তো এইগুলা যে জমাইছি যে দেখেন, এই বলগুলার দাম কিন্তু এটার মধ্যে বেশি কিছু থাকে না, একটু জেন্টস থাকে আর একটা গাড়ি থাকে। তো যার বাচ্চারা খায় তারা তো অবশ্যই জানেন। 50 টাকা করে একটা বলের দাম। তো বাচ্চারা কত অপচয় করে। আর বাচ্চারা যদি বাচ্চাটার গাড়ি খেলনার প্রচুর নেশা, এই তো ও যদি এমন না করতো তাহলে আমার আরো কত আয় হইতো। ওকে দিতেই হয়, ওর সাথে পুরা গর্ব উঠতেছে। আরো সে উঠাও একটু, মেয়েটা একটা কাজও করতে চায় না। আমি তো করছি, এই যে আমাকে দেখি আমি ভালো না। দেখছো দেখছো দেখছো, তারপরে তো আজকে কিছু করা লাগবে না, বল দিয়ে দিতে। এগুলো আমি তোমার এদায় উঠামু, বুঝছো? কি করতেছো তুমি? এই যে নীল কালার বল থাকে না না সব উঠাও উঠাও উঠাও। নিনি দাও দাও না, দাও ওর কাছে দাও, ও উঠাইবো। দুই ভাই বোন সারাক্ষণ শুধু মারামারি মারামারি করে। আজকে তো আরবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে জানাবেন। আর এই টাকাটা দিয়ে আমি কি করতে পারি সেটা অবশ্যই জানাবেন। এমন কিছু করতে চাই আমি যেটা নাকি থাকে, আমি আমার বাচ্চারা বলতে পারে এটা আমার মার জমানো। তো আপনারা আমাকে একটা প্লিজ একটা বুদ্ধি দিবেন, আমি এই টাকাটা দিয়ে কী কিনতে পারি, কি করতে পারি, অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন কি করতেছে, দেখছেন দেখেন। আমি একটা কথা বলতে চাই, এতগুলো বল কি আর কি এমন লাভ হয়? প্রথমে তো আর বলই চিনতো না। লাভ হয় কি, লাভ হয়, লাভের মধ্যে লাভ হয় আমি খাটনি করি, সব আবার একত্র করি, এগুলো সব আমি ময়লার দিয়ে দেবো, তাইলেই ভালো হইব। একটা খেলা। এই যে এইসব বল দিয়ে দেখছেন? কিনে দাও, ওই আমি এখন ঘরটা পরিষ্কার করছি, বলগুলা নামায় কি করলো। এমন কি মজা। হ্যাঁ হ্যাঁ পটু পটু কথাই, লেখাপড়ার নামে ঠন ঠনা ঠন। কালকেও মাইর খাইবা দেখো, আমি বলুন তো আসুক না মিস। কি করলো ঘরটারে আবার। ভালো করে ওই নামাবে ওই থেকে। তো এখন শেষ করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।